শাহজাদপুরে নৌযান শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত। বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের আয়োজনে মানববন্ধন, মিছিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুর বাঘাবাড়ি ঘাট এলাকায় সোমবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাঘাবাড়ি শাখার সভাপতি রেজাউল করিম মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ শিকদার। বাঘাবাড়ি ঘাট শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান মাস্টার। আরও উপস্থিত ছিলেন নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের প্রচার সম্পাদক মোহাম্মদ পান্না, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রায়হান চৌধুরী, বাঘাবাড়ি বন্দরের তেল ব্যবসায়ী মির্জা আলী আশরাফ স্বপন, বাঘাবাড়ি ঘাট শাখার উপদেষ্টা ফজলে রাব্বি তালুকদার, রাসেল খান সহ বিভিন্ন জাহাজের মাস্টার, ড্রাইভার ও শ্রমিকবৃন্দ। এ সময় বক্তারা বলেন, যে সকল নৌযানের মালিকরা শ্রমিকদের বকেয়া বেতন এবং বোনাস পরিশোধ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, আর যারা এখনও পরিশোধ করেন নাই অনতিবিলম্বে গ্যাজেট অনুযায়ী পরিশোধের দাবি জানান। বক্তারা আরও বলেন, বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি গোলাম কিবরিয়া মিয়াজির নামে মুন্সিগঞ্জে মিথ্যা যে মামলা হয়েছে তা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। এছাড়া সন্ধ্যায় শ্রমিকদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার শেষে গোলাম কিবরিয়া মিয়াজির পক্ষ থেকে উপস্থিত সকল নৌযান শ্রমিকদের পরিবারের জন্য শাড়ি, লুঙ্গি ও থ্রি পিস বিতরণ করা হয়েছে।